ইলিশময় নববর্ষ। আমার নববর্ষটা আসলে কেটেছে ইলিশ মাছ দিয়ে শুরু করে। তো নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই দেখি এদিকে ইলিশ মাছ কাটা শেষ, আর এদিকে মা পূজা করে প্রসাদ রেখে দিয়েছিল, সেটা স্নান করে খেয়ে নিয়েছিলাম। আর বাহিরে আসতেই দেখি ওয়েদারটা এত দারুণ ছিল। আগের দিন রাতের বেলা তো বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টির পরে যদি ঝলমলে রোদ উঠে, তো ওই সময়টা আমার অনেক পছন্দের, অনেক ভালো লাগে আর খুবই ভালো লাগছিল। একটু ঝিরিঝিরি বাতাসও ছিল, আর গাছপালা তো একদম সবুজ হয়ে গেছে বৃষ্টিতে। আর নববর্ষের দিনে তো আমাদের বড়দেরকে নমস্কার করার একটা রীতি আছেই। তো মা নমস্কার করছিল, ভাবলাম এই মুহূর্তটা একটু ভিডিও করে রেখে দিই। তারপরে চলে যাই রান্নাতে। আমি মাকে আগের দিনই বলে রেখেছিলাম নববর্ষের দিন আমি রান্না করব, তুমি বসে থাকবে আমার পাশে। তো এখানে আমি ইলিশ মাছ নিয়েছিলাম, সাথে পাবদা মাছও ছিল। পাবদা মাছগুলো বাবার জন্য রান্না করব, কারণ মাংসও রান্না করব। আর ইলিশ মাছগুলো শুধু ভাজার জন্য। আর মাংসটা বাবা তেমন একটা পছন্দ করে না, মাছটা একটু বেশি পছন্দ করে। এর জন্য ভাবলাম বাবার জন্য মাছ রান্না করি, আর আমাদের জন্য মাংস হবে নি। তো এইখানে আমি ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছিলাম, আর সাথে পোলাও করব, রোস্ট করব, ডিম করব। আর পোলাও দিয়ে খাওয়ার জন্য ছোট মাছও ভেজে নিয়েছিলাম। আসলে ইলিশ আর পান্তাটা খাওয়ার প্ল্যান ছিল না। তো রাতে ভাত খেয়েছিলাম না, আমিও খেয়েছিলাম না, দিদিও খেয়েছিল না। তো ভাত রয়ে গিয়েছিল, তাই ভাবলাম ইলিশ মাছ ভাজা দিয়ে পান্তা ইলিশ খেয়ে নিই। তো যাই হোক, এটা ছিল সকালের দিকে খেয়েছিলাম। তারপরে চলে আসি রান্নাঘরে, দেখি এদিকে মা গুছিয়েই রেখেছে প্রায় অর্ধেকটা। আর এদিকে আমি তো রোস্ট রান্না করব, এর জন্য টক দই দিয়ে মাংসটাকে লবণ দিয়ে একটু ভালো করে মাখিয়ে রাখছি। টক দইটা দিলে দেখবেন একটু ব্রাউনি ব্রাউনি কালার আসে, দেখতে অনেক ভালো লাগে, আর ভিতরটা অনেক জুসি হয়, খেতেও দারুণ লাগে। এই জন্য এটাকে সুন্দর করে আগে মাখিয়ে রাখবো। আর এটা রোস্ট রান্না করব, বাসায় মশলা, আসলে বাড়ির সব মশলা ব্যবহার করেই রোস্ট রান্না করব। এর জন্য এখানে আমি সব ধরনের মশলা নিয়ে নিয়েছিলাম, যা যা লাগে আর কি, শাহি জিরা থেকে শুরু করে সব ধরনের মশলা এখানে আমি নিয়ে নিয়েছিলাম। আর এখানে রেখেছিল হচ্ছে বাদাম, সব ধরনের বাদামই ছিল এখানে। বাদামটা আসলে দেখুন সুন্দর করে খোসাগুলো উঠে আসছে। এটা একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। তারপরে দেখুন একদম খোসাটা নরম হয়ে গেছে, হাত দিলেই চলে আসছে। এখানে ছিল পেস্তা বাদাম, তারপরে ছিল কাঠবাদাম, তারপরে চীনা বাদাম ছিল। তো সব মশলাগুলো একসাথে নিয়ে এগুলোকে আমি এবার বেটে নিয়েছি। দেখুন সবগুলো সুন্দর করে বেটে নিয়েছি আলাদা আলাদা করে, যা যা মশলা লাগে আর কি। তো তারপরে এখন এখানে আমি বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজে নিব আগে। আর বেরেস্তা করার সময় তেলের মধ্যে যদি আপনি অল্প একটু ঘি ব্যবহার করেন, তাহলে কিন্তু বেরেস্তার মধ্যে অন্য রকম একটা ফ্লেভার আসে, ওটা খেতে দারুণ লাগে। তারপরে রোস্টের জন্য এখানে আমি মুরগির মাংসগুলো ভেজে নিচ্ছি এবার। এটাকে সুন্দর করে ভাজবো। তো এটা তেলে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখবেন একটু ব্রাউনি কালার চলে আসবে, কারণ এখানে একটু ঘি ব্যবহার করা হয়েছে, আর টক দই তো ছিলই। এটা সুন্দর করে এবার ভেজে নিব। এটাকে একটু উল্টিয়ে দিচ্ছি, এবার অর্ধেকটা হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু কালারটা চলে এসেছে, সুন্দর লাগছে দেখতে। তো পুরোটা হয়ে গেলে আরও সুন্দর লাগবে, ক্যামেরায় যদিও এত ভালো বোঝা যায় না। তারপরে এখানে সব আমি যে যে মশলাগুলো বেটেছিলাম, সব মশলাগুলো এবার তেলের মধ্যে দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। রান্না করার সময় ভিডিও করা কিন্তু অনেক কষ্টের একটা ব্যাপার। আমার মা তো রীতিমতো রাগ করে। আমি তো মাকে আগে থেকেই মানিয়ে নিয়েছিলাম যে হলো আমি আজকে রান্না করব, সব কিছু ভিডিও করব, তুমি রাগ করবে না, বসে থাকবা চুপ করে। তো যাই হোক, এখানে রান্না করছিলাম, মা তো পাশে বসে বসে আমাকে বলে দিচ্ছিল। আগে তো আরও বেশি রাগ করতো, এখন একটু কমই রাগ করে। কারণ আমি কি করি, মাঝে মাঝে অনেকের ভিডিও বের করে করে দেখাই, বলি দেখো সবাই এইভাবে রান্না করছে, এইভাবে ভিডিও করছে। এখন একটু রাগটা কম করে। দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার এখানে রোস্টটা রান্না করা শেষ। আর এখানে আমি ডিমের কোরমা করেছিলাম। ডিমের কোরমাটা আসলে আমার ভিডিও করা হয়নি। তো যাই হোক, এই পাশে পোলাওটা রান্না করছিলাম। পোলাওটা খেতে দারুণ হয়েছিল। আমি পোলাও রান্না করলে সবসময় একটা ভয়ে থাকি, কারণ পোলাওটা আমার নরম হয়ে যায়। কিন্তু মা পাশে ছিল, গতকালকের পোলাও রান্নাটা দারুণ হয়েছিল, খেতেও অসাধারণ হয়েছিল। মা ছিল বলে কথা, তাই না? দারুণ তো হতেই হবে। তো যাই হোক, অনেক সুন্দর ঝরঝরে হয়েছিল। তারপরে তো নামিয়ে নিয়েছিলাম, উপরে একটু বেরেস্তাও দিয়েছিলাম।
তারপরে দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে বিকেলবেলায় একটু আলতা পড়েছিলাম। নববর্ষের দিন আসলে আলতা না পড়লে আমার ভালো লাগে না। আলতা আমার অনেক পছন্দের। তো এখানেও একটু ছবি-টবিও তুলেছিলাম। তো যাই হোক, আমার নববর্ষের দিন তো রান্নাবান্না করেই কাটিয়ে দিয়েছিলাম। আপনারা কেমন করে কাটিয়েছেন জানাবেন। আর ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। টাটা।